প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আলোচনা করব যে বাংলাদেশে বর্তমানে সরকারি চাকরিতে মোট কতটি পদ শূন্য রয়েছে সে নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। চল কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। বর্তমানে সরকারি চাকরিতে মোট শূন্য পদ রয়েছে 4,68,220টি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আমি হাইলাইট করেছি, অর্থাৎ এটি হচ্ছে বর্তমানে সরকারি চাকরির শূন্য পদের সংখ্যা। এখানে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য হচ্ছে শূন্য পদ রয়েছে তৃতীয় শ্রেণী, অর্থাৎ তৃতীয় শ্রেণীর জবে শূন্য পদের পরিমাণ সবচেয়ে বেশি, সেটি হচ্ছে 1,46,799, প্রায় 1.5 লাখের কাছাকাছি। আমরা জানি যে তৃতীয় শ্রেণীর চাকরির গ্রেড সাধারণত হচ্ছে 13 থেকে 16তম গ্রেড হচ্ছে তৃতীয় শ্রেণীভুক্ত চাকরি। এরপরে আমরা দেখব যে এটি কিসের ভিত্তিতে এটি মানে এই তথ্যটি আমরা পেয়েছি। এটি দেখেন, গত 31 ডিসেম্বর 2023 পর্যন্ত সরকারি কর্মচারীদের জনবল সংক্রান্ত হালনাগাদ তথ্যের ভিত্তিতে প্রকাশিত এই যে স্ট্যাটিস্টিক্স অফ পাবলিক সার্ভেন্টস 2024, তার একটা সার্ভে পরিচালনা করছে, এই অনুযায়ী তারা এই চিত্রটি নিয়ে এসেছে। আর এই সংক্রান্ত ঘোষণা কিন্তু আমরা পেয়েছি গত 21 জুন। দেখেন, ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে 11তম দিনে চট্টগ্রাম 13 আসনের সংসদ সদস্য সরোয়ার জামান নিজামের প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ আব্দুল বারী এ তথ্য জানান। আর এই অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন সভাপতিত্ব করেন, এটা আপনারা তো জানেন। আচ্ছা, সরকারি বিপুল সংখ্যক শূন্যপদ পূরণে ইতিমধ্যে স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। অর্থাৎ স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী, যে কিভাবে খুব দ্রুততম সময়ের মধ্যে পদগুলো পূরণ করা যায় এবং বা একটু বেশি সময়ের মধ্যেও পূরণ করা যায়, সেই একটি দীর্ঘমেয়াদী বা স্বল্পমেয়াদী পরিকল্পনা যে সরকার নিয়েছে সেটি তিনি জানিয়েছেন। এর পাশাপাশি তিনি জানিয়েছেন যে সরকারি অফিসগুলোতে বর্তমানে সর্বমোট শূন্য পদের সংখ্যা 4,68,220টি, যেটি শুরুতে বলেছি। আর এর মধ্যে প্রথম শ্রেণী, যেটি হচ্ছে গ্রেড হচ্ছে প্রথম থেকে নবম গ্রেড, প্রথম শ্রেণীভুক্ত চাকরি, সেখানে শূন্য পদের সংখ্যা রয়েছে 68,884, প্রায় 70,000 কাছাকাছি। আর দ্বিতীয় শ্রেণী অর্থাৎ দশম গ্রেড থেকে 12তম গ্রেড সাধারণত দ্বিতীয় শ্রেণী ধরা হয়, সেখানে শূন্য পদ রয়েছে 1,29,166টি। আর যেটি আমি ভিডিও শুরুতে বললাম যে সবচেয়ে বেশি শূন্য পদ রয়েছে তৃতীয় শ্রেণীতে, যার পরিমাণ 1,46,799টি। দেখেন, তৃতীয় শ্রেণীতে কিন্তু সবচেয়ে বেশি, এবং এগুলো হচ্ছে আমরা জানি 13তম থেকে 16তম গ্রেডের চাকরি, তৃতীয় শ্রেণীর পোস্টগুলি, যেমন সাধারণত অফিস সহকারী, উচ্চমান সহকারী, হিসাব সহকারী, এগুলো সাধারণত এই চাকরির পর্যায়ে পড়ে। এছাড়া চতুর্থ শ্রেণীতে অর্থাৎ 17তম থেকে 20তম গ্রেডে রয়েছে 1,15,235টি। এখন এর বাইরেও রয়েছে, দেখেন, এর বাইরে অনারারি, নির্দিষ্ট বেতনভুক্ত বা চুক্তিভিত্তিক আউটসোর্সিং আমরা অনেক সময় বলে থাকি, সেখানেও বিভিন্ন ক্যাটাগরিতে 8,136টি শূন্যপদ রয়েছে। তিনি আরো বলেছেন যে বিশাল এই সংখ্যক শূন্যপদ পূরণের জন্য সরকার ইতিমধ্যে 6 মাস মেয়াদী, 1 বছর এবং 5 বছর মেয়াদী, শুরুতে যেটি বলেছিলাম যে স্বল্প মেয়াদী মানে 6 মাসের মধ্যে কিভাবে দ্রুততম সময় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা যায় বা শেষ করা যায় সেই কথাই বলেছেন। 1 বছর এবং 5 বছর মেয়াদী কর্মপরিকল্পনা সরকার যে গ্রহণ করছে সেটি তিনি জানিয়েছেন। এই কর্মপরিকল্পনার অংশ হিসেবে আগামী 6 মাসের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের 2,879টি শূন্য পদে নিয়োগ সম্পন্ন করা হবে। আর পাশাপাশি আগামী 1 বছরের মধ্যে 4,459টি এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে আগামী 5 বছরের মধ্যে 3,110টি শূন্য পদে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে। তিনি বলেছেন যে স্বচ্ছতা ও দ্রুততার সাথে 5 লক্ষ সরকারি কর্মচারী নিয়োগ লক্ষ্যে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হয়েছে। তিনি আরো বলেছেন যে এই লক্ষ্য বাস্তবায়নে সব মন্ত্রণালয় বিভাগের নিয়োগের সর্বশেষ অবস্থা এবং শূন্য পদের নিয়োগের তথ্য প্রেরণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে ইতিমধ্যে চিঠি পাঠানো হয়েছে বলে তিনি জানান। তো শিক্ষার্থীবৃন্দ, একটি বিষয় খেয়াল রাখবেন যে আগামী কিন্তু জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের জন্য আপনারা জানেন একটা নতুন পে স্কেল হতে যাচ্ছে, এবং সরকার ঘোষণা দিয়েছে যে আগের যে বেতন স্কেল মানে অর্থাৎ 15 সালের যে সর্বশেষ বেতন স্কেল ছিল, সেখানে যে বেতন তার আপনারা বিভিন্ন পত্র পত্রিকায় দেখেছেন যে দ্বিগুণ হতে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু সরকারি চাকরির প্রতি মানুষের ঝোঁক বেড়ে যাবে। আরেকটি বিষয় বাস্তব হলো সত্যি আপনাদের সামনে শেয়ার করি, যে আপনারা হয়তো মনে করতে পারেন যে সরকারি চাকরিতে সাধারণত ঘুষ দুর্নীতি ছাড়া চাকরি হয় না, বা অনেকে প্রক্সিতে চাকরি নিচ্ছে। হ্যাঁ, এটিও সত্যি, ঠিক বলেছেন যে এগুলো হয়ে থাকে, কিন্তু এর বাইরেও যারা প্রকৃত মেধাবী ছাত্রছাত্রী ভাই বোনেরা, আপনারা যারা পড়াশোনা করছেন, আশা করি যে নিজের প্রতি বিশ্বাস রেখে অর্থাৎ চাকরির পরীক্ষার জন্য এক গোছালো প্রিপারেশন যদি নিতে পারেন, 6 মাস থেকে 2 বছর একটু টানা একটানা যদি পড়াশোনা করতে পারেন, দেখবেন আল্লাহর রহমতে আপনারা সব পরীক্ষাতে টিকে যাবেন ইনশাল্লাহ। আপনারা যদি টিকে যান, আপনাদের কেউ মানে দুনিয়ার কোনো শক্তি নেই যে আপনাকে সেই পরীক্ষার থেকে বিরত রাখতে পারে। অর্থাৎ একটা বিষয় মনে রাখবেন যে শুধু চেষ্টা থাকলে হবে না, উপরওয়ালার একটা আপনার রহমত থাকতে হবে। বিশেষ করে আপনি যে ধর্মের হন না কেন, আপনার ভাগ্য এবং মেধা দুটিই থাকতে হবে। তো আমি আপনাদের প্রতি সাজেস্ট থাকবে যে আপনারা ধৈর্য সহকারে পড়াশোনা করুন, চোখ কান খোলা রেখে পড়াশোনা করুন, এবং অনিয়ম বা অন্যায়ের পথে পা বাড়াবেন না। কেউ যে আপনাকে লোভনীয় অফারও দেয় যে এত টাকা প্রশ্ন পাওয়া যাচ্ছে বা এত টাকা দিলে চাকরিতে, এগুলো ঢোকার দরকার নেই। কারণ একটা বিষয় মনে রাখবেন, রিজিকের বিষয়টা কিন্তু আসমান থেকে ফায়সালা হয়ে থাকে। আপনি 10 লাখ 12 লাখ টাকা দিয়ে একটা চাকরিতে ঢুকলেন, সারা জীবন চাকরির পয়সাটা কিন্তু হারাম হয়ে যাবে। এ দিয়ে কিন্তু আপনার ভবিষ্যৎ প্রজন্মেরও ক্ষতি হয়ে যাবে, আপনি নিজেও চিন্তা করতে পারবেন না। কারণ মহান আল্লাহ চাইলে কিন্তু আপনাকে মুহূর্তেই উপর তুলতে পারে বা মুহূর্তে নিচে নামিয়ে দিতে পারে। এই জন্য অ্যাজ এ বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট হিসেবে, এবং বর্তমানে আমি একটি সরকারি চাকরিতে প্রথম শ্রেণীর জবে রয়েছি, ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার, সেই হিসেবে আপনাদের প্রতি পরামর্শ থাকবে যে আপনারা ধৈর্য সহকারে
গোছালোভাবে সুন্দরভাবে প্রস্তুতি নিয়ে যে কোনো পরীক্ষায় অ্যাটেন্ড করুন, আশা করি আপনারা আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবেন। সে পর্যন্ত ভালো থাকবেন বন্ধুরা। আজকের মতো আমার ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সে পর্যন্ত ধন্যবাদ।